1 আগস্ট মোটোরোলা লঞ্চ করতে যাচ্ছে জি সিরিজের সব থেকে অ্যাফোর্ডেবল একটি স্মার্টফোন মোটো g14। অ্যাফোর্ডেবল হলেও এর যে স্পেসিফিকেশন তাতে পুরাই মাথা নষ্ট, কারণ সেন্টার কনসোল ডিসপ্লে, ডুয়েল স্টেরিও স্পিকার বাই ডলবি এবং 50 মেগাপিক্সেল কোয়াড পিক্সেল ক্যামেরা সিস্টেম। সো এমন অস্থির ফোন সম্পর্কে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। ফার্স্ট অফ অল, এই ফোনের ডিজাইন নিয়ে বললে বক্সি ডিজাইন, সেই সাথে রিয়ার প্যানেলটি প্লাস্টিকের তৈরি, দেখতে খুবই সুন্দর। ফোনটি এক হাতে অপারেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ডিভাইসটির ডান দিকে থাকবে ভলিউম রকার ও পাওয়ার বাটন, বাম দিকে ট্রিপল কার্ড স্লট, যেখানে দুটি সিম প্লাস একটি মেমোরি কার্ড 1 TB পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর উপরের দিকে থাকবে 3.5 মিলিমিটার অডিও জ্যাক। ওভারঅল ডিজাইন এলিমেন্ট স্লিম এবং লাইট ওয়েট হওয়ায় ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে। এছাড়া হালকা পাতলা পানির সিট বোটা লাগলেও ফোনটিকে সুরক্ষিত রাখবে, কারণ এই ফোনে থাকবে IP52 রেটিং। গাইস, মোটো g14 এর ফ্রন্টে থাকবে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চল ডিসপ্লে। এই ডিসপ্লেতে ইউজ করা হবে 90 হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট। বেজেল এবং সিন প্রাইস বিবেচনায় এভারেজই বলা যায়। আর এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন থাকবে সেটার ব্যাপারে কিছুই জানা যায়নি। আবার পারফরমেন্সের ব্যাপারে বললে এখানে ইউনিসক T616 প্রসেসর থাকবে, যেটি 12 ন্যানোমিটার বেস চিপসেট। এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2 GHz এবং জিপি হিসেবে থাকবে ARM মালে G57। আর এই সেম প্রসেসর বাংলাদেশের মার্কেটে রিসেন্টলি লঞ্চ হওয়া সিম্ফনি Z60 প্লাসে ইউজ করা হয়েছে। এই ফোন একটি ভেরিয়েন্টের সাথে আসবে 4GB র্যাম এবং 128GB স্টোরেজ। এখানে স্টোরেজ টাইপ থাকবে UFS 2.2। সো রিড অ্যান্ড রাইট স্পিড অবশ্যই ভালো পাবেন। গেমিং নিয়ে বললে লো গ্রাফিক্স রিলেটেড সব ধরনের গেম খেলতে পারবেন। অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং হবে বাটার স্মুথ। এই ফোনের সব থেকে ভালো লাগার যে ফিচারটি সেটি হচ্ছে ক্লিন UI। কোনো ব্লুটুথ নাই, আউট অফ দ্য বক্স থাকবে Android 13। আর এই ফোনে 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট থাকবে। এর পাশাপাশি এই ফোনে থাকবে 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াটের চার্জার। তো বাদ থাকছে ক্যামেরা হিসেবে এই ফোনের পেছনে থাকবে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 8 মেগাপিক্সেল অথবা এর থেকে বেশিও থাকতে পারে। এর সাথে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকিং সিস্টেম। আসুন এখন প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনের আনুমানিক দাম হতে পারে 9999 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশের মার্কেটে আসলে 17 থেকে 18,000 টাকার মধ্যেই থাকবে। সো এই দামে আসলে ফোনটি নেবেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো আমি মিথুন এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।